জনাব ইঞ্জিনিয়ার আবুল বাশার, একটা বিষয় আজকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে পিআর পদ্ধতির যে ইস্যুটি আগামী সংসদের উপর ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন, এবং অন্যদিকে কিন্তু জামায়াতে ইসলামী নির্বাচন কমিশনে গিয়ে নির্বাচন কমিশনকে বলেছে যে পিআর পদ্ধতির নির্বাচন করবার জন্য প্রস্তুতি রাখুন। আমি কারেক্ট কি মনে করি, মানে জামাত ইসলামীকে নিয়ে আসলে কথা বলতে চাই না আমি, কারণ জামাত ইসলামীর কাজ হচ্ছে ঐতিহাসিক মুহূর্তে বাগড়া বাঁধানো, মানে ভেজাল না বাঁধালে দলটার আসলে ভালো লাগে না। একদম 1971 না 47 সাল থেকে শুরু এরপর দেখবেন যতগুলো বিষয় আছে জামাতের ভেজাল না করলে ভালো লাগে না তাদের। ইভেন 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত 7 সাল পর্যন্ত বিএনপি যে সরকারটি ছিল 4 দলীয় ঐক্যজোটের, যখন বেগম খালেদা জিয়া কোনো সিদ্ধান্ত নিতে যেতেন জামাতের 3-4 জন যে হাজির হয়ে যে তখন ম্যাডাম বিরক্ত হয়ে বলছিলেন যে আমি কোনো সিদ্ধান্ত নিতে গেলে আপনার সে বাগড়া বাঁধানো। তো জামাতের কাজই হচ্ছে জন্মগতভাবে বাগড়া বাঁধানো, এবং তারা সেই কাজটি করে যাচ্ছে। আমরা যখন এরকম একটি রক্তপাত গণভ্যুত্থানের মাধ্যমে দেশ যখন আমাদের উচিত দ্রুত একটি গণতান্ত্রিক প্রসেসে যাওয়া, তারপরে হচ্ছে আমরা পিআর চাই না কি করবো, আমাদের আলোচনা করার অনেক সময় আছে। এখন আপনি যদি কালকে বলেন, যদি সরকার যদি কালকে বলে যে কালকে কোনো মানুষ সয়াবিন এবং সরিষার তেল দিয়ে রান্না করা হবে না, কালকে সবাই আপনারা ফ্রিতে হচ্ছে আপনারা হচ্ছে লোকে ঘি পাবেন, অলিভ অয়েল পাবেন না, ঘি অলিভ অয়েল দিয়ে রান্না করে খাওয়া যায়, কিন্তু ঘি দিয়ে যদি আপনি বলেন যে কালকে সবাইকে ঘি দিয়ে হবে দেশের 18 কোটি মানুষকে, আপনি বলেন কয়জন মানুষ ঘি দিয়ে তরকারি রান্না করে খেতে পারবে? গ্রামের মানুষ, শহরেরও মানুষ পারবে না খেতে। তো পিআরটাও তো আপনার এরকমই একটা ব্যাপার। আপনি হঠাৎ করে আপনি একটা শান্ত পরিবেশকে অশান্ত করার জন্য আপনি এই কাজগুলো সামনে নিয়ে আসছেন। আমাদের এটাই বলছি যে আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যেটা বলেছেন কারেক্টলি বলেছেন, কারণ আমাদের এখন দেশকে বাঁচাতে গেলে, এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে গেলে অতি দ্রুত আমাদের যে ঘোষিত টাইমের মধ্যে একটি নির্বাচন করা অতীব জরুরি। এবং এই জায়গাতে যারা, আপনাকে এটাও বলি, এই জায়গাতে যারা বাধা প্রদান করছে এবং এই জায়গাতে যারা আপনার ক্যাচাল বাঁধানো বলেন, বাগড়া বাঁধানো বলেন, যত গ্রামের ভাষা ব্যবহার করতে বলেন, তারা কিন্তু এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং এদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য তারা কিন্তু বিশ্বাসঘাতক হিসেবে আগামী দিনে এদেশের মানুষের কাছে পরিচিত হবে। আপনাকে আরেকটা কথা বলি, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ, কিন্তু এখন একটি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখার বিভিন্ন রকমের চেষ্টা চালানো হচ্ছে। বিএনপি আশা করে আগামী নির্বাচনে জনগণ আরেকবার রায় দেবে বাংলাদেশ সত্যিকার অর্থে অসাম্প্রদায়িক। আচ্ছা, আপনি যেহেতু একেবারে মানে একটা গবেষণা প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী হিসেবে কাজ করছেন, বিএনপির ভোট এন্টি আওয়ামী, এন্টি ইন্ডিয়ান, পুরো ইসলামিক ভোটগুলো ছিল, বিএনপি কি তার ওই আদর্শিক জায়গাটাকে পরিবর্তন করে অসাম্প্রদায়িক যে ন্যারেটিভ দাঁড় করানোর, সেখানে কি বিএনপি চলে যাচ্ছে? না না, বিএনপি কিন্তু আপনি দেখেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিএনপি প্রতিষ্ঠার পর, মানে আমরা যেভাবে বিএনপিকে দেখি, না না আপনারা না এখন পরিবর্তে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যদি দেখেন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সম্প্রতি বক্তব্যগুলো যদি আপনি দেখেন, বিএনপি হচ্ছে এমন একটি দল যেখানে ডান বাম মধ্যপন্থী বলেন, বিশ্বাসী বলেন, অবিশ্বাসী বলেন, এখানে আস্তিকও আছে নাস্তিকও থাকবে। কিন্তু বাশার ভাই, আমি একটা কথা বলি, বিএনপির গঠনতন্ত্রে আছে ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী। হ্যাঁ, দল হিসেবে না, আমি আবার বলি ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী, এই শব্দটার আরেকটা মিনিং কিন্তু অসাম্প্রদায়িক। হ্যাঁ, আমি যদি না ভুল করে থাকি, কিন্তু বিএনপি কখনো অসাম্প্রদায়িক শব্দটা ব্যবহার করতো না, ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী এই শব্দটা ব্যবহার করতো। তো বিএনপি তার ন্যারেটিভে কোনো পরিবর্তন আনছে কিনা? না না না, এটা পরিবর্তনের কোনো প্রশ্ন না। প্রশ্নটা হচ্ছে যে আপনি যখন বিএনপি একটি রাজনৈতিক দল পরিবর্তিত পরিস্থিতির মধ্যে দিয়ে তার রণকৌশলে কিন্তু চেঞ্জ করবে। আপনারা অনেক সময় বিএনপিকে অনেক ধরনের কথাবার্তা বলেছে যে জামাত যেভাবে কাজ করছে বিএনপি সেভাবে অনেক জায়গাতে পিছিয়ে যাচ্ছে। বিএনপি শুরু থেকে আমাদের একটা পদ্ধতি ছিল, আমরা আর্মেনিয়া ডিফেন্স সিস্টেমে যুদ্ধ চালিয়ে গেছি, এখনও করছি। কীরকম সেটা? আর্মেনিয়া যুদ্ধের কৌশলটা হচ্ছে এরকম যে আপনি আজারবাইজান আর্মেনিয়ার যুদ্ধ কিন্তু হচ্ছে কয়েক শত বছর ধরে, এটা জানেন কিনা? এই যুদ্ধটা কয়েক শত বছর ধরে চলছে, এটার কিন্তু কোনো পরিসমাপ্তি নেই। তো তারা করে কি যে আপনি একটা পটকা আপনার ককটেল টাইপের করে কি এক জায়গায় ছুঁড়ে মারে। আজারবাইজান তারা মনে করে যে এইখানে মনে হয় তারা কামান টামান নিয়ে বোমিং করেছে, তারা করে কি আপনার ফাইটার জেট এবং কামান নিয়ে আপনার করে তারা এখানে বোমিং এবং মানে আপনার অনবরত গুলি করতে থাকে। যখন তাদের গোলাবারুদ
এবং যখন তাদের আর্মসের যে গুলি যখন শেষ হয়ে যায় তখন আর্মেনিয়া বাহিনী তখন সামনে এসে তাদেরকে প্রতিহত করে। অর্থাৎ আর্মেনীয় বাহিনী তাদের সীমিত এবং তাদের বুদ্ধিমত্তার কারণে তারা শত শত বছর আজারবাইজানের সাথে তারা এই যুদ্ধে টিকে আছে। বিএনপি 17 বছর তার জন্মলগ্নের পর থেকে বিএনপি যেভাবে মাটি কামড়ে ধরে এদেশের মানুষের মতামতের ভিত্তিতে তারা ক্ষমতায় এসেছে এবং বিএনপি সেটাকে বিশ্বাস করে। বিএনপিকে আপনি সাম্প্রদায়িক বলেন অসাম্প্রদায়িক বলেন যেটাই বলেন না কেন, বিএনপি একটি লিবারেল গণতান্ত্রিক দল। আচ্ছা, এদেশের মানুষের ভালোবাসা নিয়ে সে বারবার ক্ষমতায় এসেছে এবং আগামী দিনেও এদেশের মানুষ বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতা আনবে, জয়যুক্ত করবে বিশেষ করে ইনশাআল্লাহ। এই প্রত্যাশা আমরা রাখি ইনশাআল্লাহ।